বলে মানুষ বানর থেকে আসছে, এটাকে আমরা বিশ্বাস করব? মানুষ কি বানর থেকে আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাত। হে ফকির পাড়া এলাকার শিক্ষিত যুব সমাজ, পর্দানশীল মা গো, সবাই গভীর খেয়াল করে শুনে রাখো। মানুষের পরিচয়, মানুষ কোত্থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রাণু থেকে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এই ভাই মিশ্রিত শুক্রাণু কি? শুক্রাণু হলো এক ফোঁটা নাপাক পানি। মিশ্রিত কেমনে হলো? মসজিদের, মাদ্রাসার এরকম কাজ করার সময় যখন ছাদ ঢালাই দেওয়া হয়, ছাদ ঢালাইয়ের জন্য যেই মাল প্রস্তুত করা হয়, রাজমিস্ত্রিদের গোল একটা মেশিন থাকে, ওর মধ্যে খোয়া দেওয়া হয়, বালু দেওয়া হয়, সিমেন্ট দেওয়া হয়, পানি দেওয়া হয়, সব কিছু দিয়ে ড্রাইভার কিন্তু এমন ভাবে গোড়া মাল সবগুলো একসাথে মিশ্রিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার এক ফোঁটা নাপাক পানি মায়ের রহমের মধ্যে, আল্লাহ মা আর বাবার মিশ্রিত শুক্রাণু থেকে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন কোন বিজ্ঞানী যদি বলে যে মানুষ ডারউইন থেকে এসেছে, মানুষ বানর থেকে এসেছে, মানুষ এক সময় বানর ছিল, লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে, মানুষ বানরের বাচ্চা, আমরা কি মানবো? আপনারা যারা আছেন আপনারা মানবেন? শিক্ষা ব্যবস্থার মাঝে এমন একটা পরিবেশ, শিক্ষা ব্যবস্থার মাঝে এমন একটা নাস্তিকতা, শিক্ষা ব্যবস্থার মাঝে এমন একটা জিনিস ঢুকানো হচ্ছে যে আল্লাহ বলে মানুষ মানুষ থেকে এসেছে, আল্লাহ বলে মানুষ মা বাবার মধ্য দিয়ে এসেছে, বিজ্ঞান বলে মানুষ ডারউইন বানর থেকে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ মানুষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বানরের বাচ্চা তারাই শুধু বলতে পারে মানুষ বানর থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ কখনো বলতে পারে না মানুষ বানর থেকে জন্ম। ঠিক বলেন? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই মানুষকে নাপাক পানি দিয়ে কেন সৃষ্টি করলেন? এই ফকির পাড়া এলাকার যুবক ভাইরা সবাই আধুনিক জিনিস চয়েস করে, সবাই মডার্ন চয়েস করে, এই রকম নাম্বারি দামি জিনিস সবাই চয়েস করে। একটা ফোন যে কিনবে সেও ওল্ড মডেল কিনে না নিউ মডেল কিনে। কথা বলেন ঠিক কিনা? হাতের একটা ঘড়ি কিনবে, এরপরও বন্ধুদের কাছে দেখাই বাজারের মাঝে সবচাইতে নাম্বার 1 মডেল যেটা আছে এই ঘড়ি, কিন্তু পায়ের যে জুতাটা আছে সেটাও কিন্তু যদি দামি জুতা এবং নিউ মডেলের কিনে বন্ধুদের কাছে গর্ব করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবাই মডেল এবং নতুনত্বের পাগল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এই নিউ মডেল এবং দামি জিনিসের পাগল। এই মানুষকে আল্লাহ তাআলা এত নাপাক জিনিস দিয়ে কেন বানাইলেন? প্রশ্ন আসে না? আসে না? শোনার দরকার আছে না নাই? বলতেছিলাম আল্লাহ তো চাইলে জমজমের পানি দিয়ে মানুষ বানাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে হাউজে কাউসারের পানি দিয়ে মানুষ বানাইতে পারতো। আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে মানুষ সৃষ্টি না করে যেই পানিটা শরীরের মধ্যে লাগার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। লজ্জার কথা না, কোরআন দিয়ে বলতেছি। এখন নর্দমার এত নিম্নমানের প্রোডাকশন দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কেন বানাইলো জানার দরকার আছে না নাই? এই ফকির পাড়ার যুবকরা গভীর
মনোযোগের সাথে শোনার জন্য বলছি রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানি দিয়ে এজন্যই মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি যেই মানুষকে আজকে দুনিয়ার জমিনে পাঠাইতেছি, আমি যেই মানুষকে আজকে বিজ্ঞানের মতন বুদ্ধি দিতেছি, আমি যেই মানুষকে চোখ দিলাম, আমি যেই মানুষকে হাত দিলাম, আমি যেই মানুষকে সুস্থ দেহ দিলাম, আমার এই মানুষ দুনিয়ায় যায় আমাকে একদিন ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন এই মানুষ ফেরাউনের মতন বলতে পারে আনা রব্বুকুমুল আলা, আমি আমার সৃষ্টিকর্তাকে মানি না, আমি নিজেই তো এক খোদা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা এক্সাম্পল দিলে বুঝা যাব। মনে করেন একদম সংক্ষেপে বলি, ৭৪-এর অভাব আপনারা দেখেছেন অনেকেই। ৭৪-এর অভাবের পরে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যার বাড়িতে কাজের লোক ছিল, মনে করেন ২০২৩ সালে আসে ওই ৭৪-এর ধনী মানুষ গরিব হয়ে গিয়েছে, কিন্তু এই কাজের লোকটা আজকে কোটিপতি হয়ে গেছে। এমন আছে না নাই? এই মুসলমান আওয়াজ দেবেন, আছে না নাই? এখন ওই ৭৪-এর যে ধনী মানুষ আর এই ২০২৩ সালের যেই ব্যক্তি এখন ধনী হয়েছে বর্তমানে, এই নতুন ধনীওয়ালা ব্যক্তি সেই পুরাতন ধনীওয়ালার কাছে যদি হেডাম দেখা, সেই ব্যক্তি বলবে আরে তোর পেটের মধ্যে পাড়া দিলে ৭৪-এর আমলের আমার বাড়ির পান্তা ভাতের পানি বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুই বর্তমানে কোটিপতি হয়ে আমার সামনে কৃষক কোটিপতি দেখাস, বলবে কি বলবে না? আওয়াজ বলেন, বলবে কি বলবে না? ঠিক এই উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আল্লাহ জানে এই মানুষ যখন বড় হবে মানুষের মধ্যে দাম্ভিকতা আসবে, মানুষ শয়তান প্রভাবিত হয়ে আমি আল্লাহকে ভুলে যাবে। মসজিদে আযান হবে, মানুষ নামাজ পড়ার জন্য যাবে না। মাদ্রাসা হবে, মাদ্রাসার বিরোধী দল হয়ে যাবে। কোরআন থাকবে, কোরআনের বিরোধী দল হয়ে যাবে। ইসলাম থাকবে, ইসলামের বিরোধী দল হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ নাস্তিক হবে। স্বয়ং আমি যেই আল্লাহ তাকে সৃষ্টি করলাম, আমি সৃষ্টিকর্তা আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলবে এই মানুষ তোর কিসের অহংকার? অহংকারের চাদর তো আমি আল্লাহর, সুতরাং আমি আল্লাহর সামনে তুই মানুষের কিসের অহংকার? তুই তো জন্মই নিয়েছিস নর্দমার এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেজন্য মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে পরীক্ষা করব, যার জন্য চোখ দিয়েছি, মুখ দিয়েছি, সুস্থ দেহ দিয়েছি, এই মানুষের আমল পরীক্ষা করার জন্যই আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা মুলক, আল্লাহ তাআলা এখানেও বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বান্দার আমল কার কত ভালো, বান্দার আমল কার কত একনিষ্ঠ, এই একনিষ্ঠ আমল পরীক্ষা করার জন্যই আল্লাহ মানুষের হায়াত মওত আর মানুষ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? তাহলে আমরা এই সূরা আসর থেকে কি শিক্ষা পাইলাম? আল্লাহ তাআলা বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি। কেন? রবের সামনে যেন মানুষ কখনো অহংকার করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার এটা একমাত্র আল্লাহর গুণ, কোন মানুষের জন্য অহংকার করা শোভা পায় না। আল্লাহ তাআলা এরপর বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? সবাইকে বলতে হবে কি করার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করবে আপনার আমার আমল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ঈমানদাররা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ঈমানদার হওয়ার দরকার আপনার আমার আছে না নাই?
এই আওয়াজে বললে হবে না। ইমানদার যদি হওয়ার দরকার থাকে, ইমানদারের কণ্ঠ এর চাইতে উজাড় হবে। আমি তো অনেক সময় বলে থাকি যে সমস্ত পৃথিবীর শক্তি মুসলমানদের হাতেই ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যেদিকেই তাকাই, বসনিয়া, চেচনিয়া, ইরাক, আফগান, ফিলিস্তিন, শুধু মুসলমানের করুণ কান্না, শুধু মুসলমানের গায়ে রক্ত দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো দুইটা। একটা হলো মুসলমানের কণ্ঠের আওয়াজ স্তম্ভিত হয়েছে, দুই নাম্বার হলো মুসলমানের ঈমানের কমজোরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান কণ্ঠের আওয়াজকে বৃদ্ধি করে তাদের ঈমানের বলে বলিয়ান হলে এই ইসরায়েলের মতন রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমানের ঈমানি মজবুতি দরকার। দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্মপরায়ণ হবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে দাওয়াত দিবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের পথে দাওয়াত দিতে যায় যারা বাধাগ্রস্ত হবে, এর উপর যারা ধৈর্য ধারণ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এক নাম্বার ঈমানওয়ালা। ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন এবং ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে। প্রধান অতিথি সাহেব বলে গিয়েছেন ইসলামের 5টি স্তম্ভ যারা মানে তাদেরকেই ঈমানদার বলে। বলেন সুবহানাল্লাহ। আরে আমার আপনার ঈমানের কথা, এই যুগে আমার আপনার ঈমানের এত কমজোরি। আগের যুগের তাবেঈ, আগের যুগের ঈমানদাররা, আগের যুগের মুসলমানরা যদি আমাকে আপনাকে দেখতো, এই যুগে আমাদেরকে কোনো ঈমানদারি মনে করতো না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? এই ফকির পাড়া যুবক ভাই ও বন্ধুরা, সাহাবীদের জীবন থেকে তোমাদেরকে শোনাইতে চাই। পর্দানশীন মা ও বোনেরা, পর্দার আড়াল থেকে শোনো, এই নবীর যুগের মহিলাদের ঈমান কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবী, এইরকম মহিলা সাহাবী ইসলামের জন্য যিনি সর্বপ্রথম শহীদ হয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেন, তার ছেলে আম্মার যখন ইসলাম গ্রহণ করে একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলেন, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদের বড় বড় লিডার গুলা রাস্তার পাশে বসা। যেই দেখলেন সুমাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, এইরকম লোক পাঠাইলেন, বলে এই সুমাইয়া শুনো, এই আম্মার শুনো, তোমরা নাকি নবী মুহাম্মাদের কালেমা গ্রহণ করে ফেলেছ? বলে হ্যাঁ গ্রহণ করেছি, তোমার সমস্যা কি? বলে এই সুমাইয়া শুনো, দীপ্ত কণ্ঠে আমি আবু জাহেল বলতেছি, এই মুহূর্তে এখান থেকে নবী মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে যদি এই নবী মুহাম্মাদের ধর্ম যদি না ছেড়ে দাও, তাহলে তোমাদের সাথে উলট পালট ঘটনা কিন্তু হয়ে যাবে। আম্মার কে বলে, আম্মার রে, এমন ঘটনা এখানে ঘটাবো জিন্দেগিতে কল্পনা করতে পারো নাই। এই আম্মার, তোর সামনে তোর মাকে উলঙ্গ করা হবে, নির্যাতন করা হবে, নিষ্পেষিত করা হবে। সুতরাং নবী মুহাম্মাদের ধর্ম ঠিক থাকবে নাকি তোর মায়ের ইজ্জত ঠিক থাকবে? তুই কোনটার মধ্যে? আম্মার মাটির দিকে তাকায়, নিচের দিকে তাকায় আছে, কি সিদ্ধান্ত নেবে? এই মুসলমান, একজন মহিলা সুমাইয়া, তার মধ্যে কি পরিমাণ ঈমান ছিল! ডাক দিয়ে
বলে আম্মার রে, তুই যদি আমি সুমাইয়ার গর্ভের সন্তান হয়ে থাকো, মাথা উঠাও, আবু জাহেলের মুখের উপর থুথু নিক্ষেপ করে বলে দাও, আমার মার ইজ্জত যাইতে পারে, মার জীবন যাইতে পারে, মার সমস্ত আব্রু নষ্ট হইতে পারে, দুনিয়ার জমিনে, এই সামান্য দুনিয়ার জমিনে এই ইজ্জত আব্রুর মায়া করি না রে আম্মার। বলে দাও, 1000 বার আমি সুমাইয়া, 1000 বার তুমি আম্মারকে যদি শহীদ করা হয়, একটা বারের জন্য নবী মুহাম্মাদের ঈমান ত্যাগ করবে তো দূরের কথা, নবী মুহাম্মাদের গায়ে কাটার আঘাত লাগবে, আমি সুমাইয়া সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আম্মার বলে দিলেন, আর আবু জাহেলের কাজ শুরু হয়ে গেল। আবু জাহেল লোককে অর্ডার করলো, এই মানুষেরা সুমাইয়াকে গাছের সাথে বাঁধো, সুমাইয়াকে এইরকম হাতে পেট পোড়া দিয়ে বাঁধা হলো, আর এইরকম সন্তানের সামনে একটা একটা করে মায়ের বস্ত্রগুলো শরীর থেকে খসানো হচ্ছে। সমস্ত কাপড় যখন খসায় ফেলেছে, একটা লোহা এইরকম চুক্কা এমন একটা বর্ষা দিয়ে মা সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে, আর এমন ভাবে রক্তের ফোয়ারা বের হয়, সেখানে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়ে যায়। এই না ছিল সাহাবায়ে কেরামের ঈমান। জীবন গেছে, যৌবন গেছে, ইজ্জত গেছে, আবরু গেছে, সন্তান আদি বিলীন করে দিয়েছে। নবী মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেন নাই, কোরআনের গায়ে আঘাত লাগতে দেয় নাই, ইসলামের গায়ের মধ্যে আঘাত লাগতে দেয় নাই, সমস্ত জীবন বিলীন করে দিয়েছে, তবে নিজের ঈমানকে ঠিক রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আমাদের সাহাবায়ে কেরামের উত্তরসূরি হিসাবে আমাদের ঈমানকে ওই মজবুত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের ফকিরপাড়ার এই অঞ্চলে বসে তো আপনারা ওয়াজ শুনতেছেন, আপনার আমার কণ্ঠের আওয়াজ এই ওয়াজ মাহফিলে মহিলা প্যান্ডেল পর্যন্ত নিতে পারি না। আপনি তাকায় দেখেন, ফিলিস্তিনের পক্ষে হাজারো কোটি অস্ত্রের সামনে, বুলেটের সামনে শিশুগুলো শাহাদাত আঙ্গুল তুলে বলে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে তাদের ঈমান। প্রিয় ভাইরা আমার, এই তো সাহাবায়ে কেরাম জীবনের ঈমান বললাম। আমি আপনাদেরকে তাবেঈদের জীবনের একটা আমল বলতে চাই, ঈমানের ঘটনা। এই জওয়ানরা, তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাইছিলাম, শুনো। আল্লাহ তাআলা এমন কিছু আমল আছে, যে আমলগুলো যদি করে, তার ঈমানকে যদি ঠিক রাখে, আল্লাহ তাআলা ওই ঈমান এবং আমলের বদৌলতে আল্লাহ তাআলা জাযা খায় দুনিয়ার মধ্যেও দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা কাহফ আল্লাহ তাআলা শেষে বলেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, যারা আমল পরিণত করবে, আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস তাদের দান করবে। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাবেঈদের ঈমান কেমন ছিল? যুবক, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার পুরস্কার আমি একটা ঘটনা শোনাইতে চাই। মক্কার জমিনে একজন যুবক ছিল, নাম হলো কাজী আবু বকর। নাম কি ভাই? কাজী আবু। সবাইকে বলতে হবে নাম কি? কাজী আবু বকর। প্রায় কয়েকদিন যাবত না খাওয়া কাজী আবু বকরের পেট আর পিঠ একসাথে লেগে গেছে। বাজারের মধ্যে যাচ্ছে, খাবার নাই। ঘটনাক্রমে এমন পরিস্থিতির মধ্যেও কাজী আবু বকরের আমানতদারিতা, তার ঈমানের এতটাই মজবুতি ছিল, কাজী আবু বকর প্রায় কোটি টাকার একটা সম্পত্তি বাজারের মধ্যে পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কুড়ায় পাইছে প্রায় কোটি টাকা সম্পত্তি। এই মূল্যটা কোটি টাকার সম্পত্তি পাওয়া সত্ত্বেও কাজী আবু বকর নিজের এত ক্ষুধার্ত থাকা সত্ত্বেও কাজী আবু বকর খরচ করতেছে না, তার প্রাপ্ত মালিককে খুঁজতেছে। বলেন না সুবহানাল্লাহ। কাজী আবু বকর 2 দিন 3 দিন হয়ে যায়, এই কোটি টাকার সম্পত্তি কার হাতে উঠায় দিবে?
কাজী আবু বকর খুঁজে মক্কার কোন বাজারে কোন পাহাড় থেকে কে তারা হারানো জিনিসের সংবাদ দেয়। ঘটনাক্রমে দেখে তৃতীয় দিন একজন আল্লাহর বান্দা বয়স্ক লোক উঁচু পাহাড়ের উপর দাঁড়ায় বলে, এই মক্কার জওয়ানরা শুনো শুনো, আমার কোটি টাকার একটা হার হারায় গিয়েছে। কেউ যদি এই হার পেয়ে থাকো মণিমুক্তা জওহরের, সুতরাং এটা তোমার জন্য বুক করা জায়েজ হবে না। আপনি কোটি টাকা পয়রা পাইছেন, এটা খাওয়া কি জায়েজ হবে? সবাই কি ঘুমায় গেছেন? হারানো সম্পদ যদি কেউ পায়, কোরআনের সম্পদ যদি কেউ পায়, এটা কি খাওয়া তার জন্য জায়েজ হবে? কাজী আবু বকরের ঈমানটা বোঝানোর জন্য বলতেছে। কাজী আবু বকর শুনতেছেন, তবে শোনো, আমার হারানো সম্পদ ভক্ষণ করা কিন্তু জায়েজ হবে না, কিন্তু আমার হাতের মধ্যে একটা থলে, এই থলের মধ্যে অনেকগুলো রুপিয়া আছে। ওই মালিক বলতেছে, কেউ যদি আমার হারানো সম্পদটা উদ্ধার করে দিতে পারো, ইনাম হিসাবে, পুরস্কার হিসাবে আমি তাকে আমার থলেটা তাকে হাদিয়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বলেন হাদিয়া খাওয়া জায়েজ না না জায়েজ? একসাথে বলেন হাদিয়া খাওয়া জায়েজ না না জায়েজ? কাজী আবু বকর হাত উঠাইলেন, ওই ব্যক্তি মালিক পাহাড় থেকে নেমে আসলেন। কাজী আবু বকরের সাথে কথা হলো। কাজী আবু বকর বলে, আপনার সম্পত্তির বিবরণ দেন, কোটি টাকার সম্পত্তি যেটা হারিয়েছে এটার বিবরণ দেন। ওই ব্যক্তি বিবরণ দিলেন, বিবরণের সাথে মিলে গেল, কোটি টাকার সম্পত্তি তার কাছে হস্তান্তর করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার মালিক থলেটা দিল, বলে, আমি তো ঘোষণা দিয়েছিলাম যে আমাকে সম্পত্তি উদ্ধার করে দিবে, আমার এই থলেটা তাকে ইনাম দিব, পুরস্কার দেব। কাজী আবু বকরের ঈমানটা এত বেশি, বলে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমানতদারি তার একটা ইবাদত করলাম, আপনার হাতে ফিরায় দিলাম। এই ইবাদতের পুরস্কার দুনিয়াতে কিছু টাকা নিয়ে শেষ করতে চাই না, এই ইবাদতের পুরস্কার আমি আমার মালিক আল্লাহর কাছ থেকে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ঈমানটা কত মজবুত যুবক। এই জামানায় আইসা কোন যুবক যদি একটা আইফোন পড়ে পায়, আইফোনের লক যদি একবার সারাইতে পারে, মালিকের কাছে দিবে তো দূরের কথা, না জানি কোথায় হামলানোর চেষ্টা করবে কি করবে না। আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? মসজিদের জুতা পর্যন্ত চুরি হয়ে যায়, আইফোন তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো এই পরিমাণ। যাই হোক, কাজী আবু বকর চলে যাইতেছিলেন। ওই যে হাড়ের মালিক, কোটি টাকার সম্পত্তির মালিক, একবার সামনের দিকে আগায় আর একবার কাজী আবু বকরের দিকে তাকায় থাকে আর বলে, আল্লাহ, এমন একজন নওজোয়ান, ঈমানদার নওজোয়ান দুনিয়ার মধ্যে জীবিত আছে, আল্লাহ তাকে তুমি উত্তম পুরস্কার দান করো। বলেন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কয়েক বছর চলে গেল। কাজী আবু বকর তার কিছু বন্ধুদের সাথে নৌপথে ভ্রমণ করার জন্য যাইতেছিলেন। ঘটনাক্রমে গত 2 দিন আগেও কিন্তু ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগেও কিন্তু তুফান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নৌকাটা যখন মাছ পথে গিয়েছে, এমন একটা তুফান আসছে রে ভাই, কাজী আবু বকরের ওই নৌকাটা পানির নিচে ডুবে গেছে। কাজী আবু বকর এইরকম যখন জাগ্রত হয়েছে, দেখে তার